রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী। নাম রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 7 মে 1861, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত। মৃত্যু 7 আগস্ট 1941, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদাসুন্দরী দেবী। সংক্ষিপ্ত পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাঙালি কবি, নাট্যকার, সুরকার, চিত্রশিল্পী, গল্পকার, দার্শনিক এবং শিক্ষাবিদ। তিনি বাংলা সাহিত্যের এক বিশিষ্ট ও বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি প্রথম এশীয় যিনি 1913 সালের সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি জন্য। শিক্ষা জীবন। রবীন্দ্রনাথের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন ছিল অনিয়মিত। তিনি ঘরের শিক্ষক রেখে পড়াশোনা করতেন। 1878 সালে ইংল্যান্ডে গিয়ে ব্রাইটন স্কুলে ভর্তি হন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে যান, কিন্তু তা শেষ না করে দেশে ফিরে আসেন। সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বাংলার সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। তিনি কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, চিঠিপত্র, স্মৃতিকথা ইত্যাদি রচনা করেন। তার বিখ্যাত কিছু রচনা: কবিতা সোনার তরী, গীতাঞ্জলি, মানসিক সঞ্চয়িতা। গল্প ছুটি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার। উপন্যাস গোরা, ঘরে বাইরে, চোখের বালি, পথের দাবি। নাটক রক্তকরবী, চিত্রাঙ্গদা, ডাকঘর। সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত 2000, বেশি গান। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচয়িতা। শান্তিনিকেতন ও শিক্ষাদর্শ। 1901 সালে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তিনি শিক্ষাকে শুধু পরীক্ষা নির্ভরতা থেকে বের করে এনে শিল্প, প্রকৃতি ও মানবিকতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেন। পুরস্কার ও সম্মাননা। নোবেল পুরস্কার সাহিত্য 1913। নাইটহুড উপাধি লাভ করেন 1915 সালে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা প্রত্যাখ্যান করেন। মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালের 7 আগস্ট কলকাতায় তার জন্মভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপসংহার। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের নয়, গোটা বিশ্বের সংস্কৃতি জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার সৃষ্টি ও দর্শন আজও মানুষকে আলোকিত করে এবং চেতনার জগতে উন্মোচন করে নতুন দিগন্ত।